হাই হোসেন করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা ভালোবাসে, আনহুমাকে তারা ভালোবাসে, হাসান হোসেনকে ভালোবাসে, আলীকে মহাব্বত করে। আপনি এটার বিরোধিতা করছেন? নট এট অল, আমি এটা বলছি না। হোয়াট আই এম টকিং অ্যাবাউট দিস ম্যাটার, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এই অংশটুকু কেটে বা এই কথাগুলো আলাদা করে আপনি অপপ্রচার করবেন না। আগে বুঝেন আমি কি বলছি, আগে শুনে নেন, আগে বুঝে নেন। এই যে হাই হোসেন করে 10ই মুহররম, এই কাজগুলো বিশ্বনবীর যুগে ছিল কিনা, সাহাবারা করেছেন কিনা, তাবেঈনরা করেছেন কিনা? যেখানে হাদিসে স্পষ্ট করে বিশ্বনবী কি বলে দিয়েছেন, মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যে আমার আহলে বাইতকে মোহাব্বত করলো, আমার হাসান হোসাইনকে ভালোবাসলো, সেজন্য আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ পড়েন। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কেন মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ভালোবাসা যাবে। ভালোবাসা মানে কি? আপনি ভালোবাসলেন কিন্তু তার কোনো কাজ তাকে ফলো করলেন না, তাকে অনুসরণ করলেন না, তাহলে এটা ভালোবাসা না, এটা হচ্ছে প্রতারণা। কোনো সন্তান যদি তার মাকে ভালোবাসে এই কথা বলে, তাহলে সন্তান তার মায়ের জন্য বৃদ্ধ বয়সে ওষুধটা সবার আগে কিনে আনবে, অন্য ভাইয়ের কথা বলবে না। তাহলে এই ভালোবাসার নামে প্রতারণা, এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে নাই। এখন আসুন, সেখানে কয়েকটা হারাম কাজ হয়। এক, ঢাকঢোল পিটানো। ইসলাম এটাকে স্পষ্ট করে হারাম করে দিয়েছেন। আল ইউগান্না হারামাল্লাহ, জ্ঞান বাজনা হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক হারাম করে দিয়েছে। নাম্বার 2, এই যে জোরপূর্বক চাঁদাবাজি করে চাল উঠায়, ইসলাম এটাকে অ্যালাউ করে না। চাঁদাবাজি করা তো হারাম। আপনি জোরপূর্বক কারো কাছ থেকে কোনো সম্পদ, চাই সেটা 1 টাকা হোক অথবা 1 মুষ্টি চাল হোক, এটা হারাম। 2 নম্বর কাজ হচ্ছে, 3 নম্বর কাজ হচ্ছে, আপনি দেখবেন এটা হারাম বলবো না, বাট এটা অপরাধ। এই ঢাকঢোল পিটিয়ে রাতের অন্ধকারে, রাত 10টা 11টা এত জোরে জোরে শব্দ করে, মোহাম্মদপুরে আপনি দেখবেন, আমি নিজে ঢাকা মোহাম্মদপুরে থাকি 20 বছর, সেখানে এই ঘটনাগুলো ঘটে। হয়তো আমার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি এটা কি বলছেন। হাসান হুসাইন, বিশেষ করে হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করতে হবে, এটাই চূড়ান্ত কথা। কিন্তু এই মহাব্বত মানে এটা নয় যে আপনি ঢাকঢোল পিটাবেন। এই মহাব্বত মানে এটা নয় সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয় ওই ছেলেটা, অথচ ঢাকঢোল পিটিয়ে হাই হুসাইন করছে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ নামাজ হচ্ছে ফরজ ইবাদত, আর হাসান হোসাইনকে ভালোবাসা ফরজ নয়। হাসান হোসাইনকে ভালোবাসা এটা হৃদয়ের বিষয়। এই যুবক, তুমি আগে নামাজ পড়ো। যে নামাজটা তুমি যে ছেড়ে দিচ্ছ, তুমি তো জানো না এই নামাজ সম্পর্কে আমার বিশ্বনবী বলেছেন স্পষ্ট কথা, ভয়াবহ কথা, আতঙ্কিত কথা, থ্রেট দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কি হলো? কাফের হয়ে গেল, কুফরি করলো। ফাকাদ কাফারা, তাহলে তুমি যে কুফরি করেছো, অ্যাট দ্য সেম টাইম তুমি যে আবার হাই হোসাইন করছো, এটার ইসলাম কোনো অ্যালাউ করে না। অতএব আজকে থেকে এই কথাগুলো ছড়িয়ে দিবেন, এই কথাগুলো একজন অন্যজনের কাছে বলবেন। যখন এটা দেখবে সাথে সাথে প্রতিবাদ, তুমি কি নামাজ পড়েছো? না পড়ি নাই। আগে নামাজ পড়, আগে ফরজ ঠিক কর, তারপর ঢোল বাদ্য কোথায় পেয়েছো মিয়া? হাই হোসেন করছো, এটা তো বেদাত। বহু কিছু এখানে বেদাতের তো ইচ্ছে মতো বেদাত, কিন্তু মোহাব্বত করতে হবে, বিশ্বনবীর দৌহিত্রকে মোহাব্বত করতে হবে, এটা অনেক বড় বিষয়। অতএব আমরা যেন মোহাব্বত করি, কিন্তু সেই মোহাব্বত অনুযায়ী কাজে কর্মে যেন সেটা প্রতিফলন করি। আমরা যেন হারাম থেকে মুক্ত থাকি, আমরা যেন নামাজটা ঠিক মতো পড়ি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।